গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার হাতের এই ওষুধ দেখে ভাবতেছেন আমার কি হয়েছে। ওই দিন আসলে আমার জ্বর ঠান্ডা, সে সাথে পায়ের মধ্যে কি সুই ফুটছিল, দ্যাটস ওয়াই ডক্টর কাছে গিয়েছিলাম। তো আসার সময় ওদের জন্য মজা নিয়ে আসলাম, মানে আমার ভাই বোনদের জন্য। এখানে হচ্ছে ঘরের যা সাদা কাপড় ছিল সব নিয়ে আসছি, সে সাথে অনেকগুলো চশমাও নিয়ে আসছি। আজকে আমরা কিছু রিলস বানাবো একদম ভূতের মতো লুক নিয়ে, এই জন্য অনেকগুলো সাদা কাপড় রেডি করছে আর অনেকগুলো চশমা রেডি করছে। আর ওইদিকে হচ্ছে আমার ভাই আমাদের ভয় দেখানোর জন্য ও সাদা কাপড় পরে ভূতের মতো পোজ দিচ্ছিল। ঘটনা হচ্ছে আমার ফুফাতো ভাই আর ফুফাতো বোন আসছিল। ওরা আসার পর আমরা প্রত্যেক দিন সন্ধ্যায় অনেক বেশি করে আনন্দ করি। একদিন আমরা রিলস বানাই, একদিন আমরা কিছু খাই বানিয়ে, একদিন আমরা খেলি, মানে এরকমভাবে আমাদের দিন চলে যায়। আর প্রত্যেক দিনই ধরতে গেলে খেলা হয়েছিল। লুডো ছাড়াও কী খেয়েছিলাম তা একটু পরেই জানতে পারবেন। এখানে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। ম্যাগি নুডলস খেতে খেতে কেন জানি আর এগুলা ইচ্ছা হয় না। আমার ফুফাতো বোন ভাই বোনগুলো যতদিন ছিল ততদিন আমাদের কাছে প্রত্যেকটা সন্ধ্যা মনে হয়েছিল এক একটা উৎসব। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার সব কিছু ডান, মানে আলুগুলো ভালো করে ভেজে ফেলছি। তারপর আমি এক এক করে আমি পেঁয়াজ টমেটো যতগুলো সবজি ছিল সবগুলো অ্যাড করে দিছি। আর আমি না যখন নুডলসটা রান্না করি তখন আলুটা আগে ভালো করে ভেজে ফেলি, আর সবজির মধ্যে আলুটা আমি খুব বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে মশলাটা অ্যাড করে দিছি। আমি আলাদা করে 2টা মশলা প্যাকেট আনাইছিলাম, ওইটাও অ্যাড করে দিছি। ডিম, কাঁচামরিচ, তারপর মনে হয় দিয়েছিলাম ধনেপাতা। সব কিছু এখন ভালো করে ভেজে নিচ্ছি, দেন দিয়ে দিব নুডলসটা। আর আমি এই যে রান্না করতেছি, আমি কিন্তু ফাঁকে ফাঁকে গিয়ে আবার লুডো খেলে আসছিলাম। যতদিন আমার ভাই বোনগুলো ছিল প্রত্যেক দিন আমরা লুডো খেলছি। আর শুধু লুডো না, আমরা অন্য একটা খেলাও খেলছিলাম, এটা একটু পরে দেখাবো। এই তো রেডি হয়ে গেছে আমাদের নুডলস। আর আমি কিন্তু শুধুমাত্র নুডলস না, আমি হালিম, চটপটি, নুডলস, মানে অনেক কিছুই স্ন্যাক্স আইটেমগুলো খুব ভালো করে রান্না করতে পারি। আর আমার হাতে হালিম অনেক বেশি মজা হয়। নুডলসটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন যখন আমি ভয়েস দিচ্ছি ততদিন আমার ভাই বোনগুলো চলে গেছে, অ্যান্ড এখন ওদের অনেক মিস করছি। শুধু যে নুডলস খাইছি বা বানাইছি তা না, আমরা কিন্তু অনেক কিছু খাইছিলাম, বাট সব সময় তো আর ভিডিও করা হয় না। আমি জাস্ট মোমেন্টগুলোকে এনজয় করার চেষ্টা করছি। এখানে আমার ভাই বোনগুলোর জন্য পরিবেশন করছি, অ্যান্ড ওরা বলছে অনেক বেশি মজা হয়েছে। সত্যি অনেক বেশি মজা হয়েছিল কিন্তু। তারপর এখানে আমরা পিকে খেলতে বসে গেলাম। যারা যারা জানেন এই পিকে খেলাটা তারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে আমরা খেলতেছি, আমার মেয়ে এখানে লেখাপড়া স্টার্ট করে দিছে। ও কি বুঝতেছিল আর কি লিখতেছিল এটা ওই জানে। এখন বলি, আমি বারবার যে বলছিলাম একটা খেলার কথা বলবো, এটা হচ্ছে এই খেলাটাই, মানে পিকে খেলাটার কথাই ছিল। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমাদের গাছে একটা খুব সুন্দর লাউ ধরছিল। আমি আবার আমার ভাই, মানে আমার ফুফাতো যে ভাই আসছিল, ওর সাহায্য নিয়ে এই লাউটা কাটছিলাম। আর দেন আমি নিজের হাতে রান্না করে এই লাউটা ওদের খাওয়াই দিছি। আর ওরা কিন্তু বলছিল আমার হাতের রান্নাটা নাকি অনেক মজা হয়েছে, মানে লাউয়ের তরকারিটা অনেক মজা হয়েছিল নাকি। আসলে নিজের হাতে কাউকে যদি খাওয়ান আর সে যদি আপনার প্রশংসা করে তাহলে তো সবারই ভালো লাগে, তাই না? এই তো আমার রান্না করার ভিডিও। আমি কিন্তু ওই দিন অনেক ভয়ে ভয়ে রান্না করছিলাম সত্যি বলতে, কারণ ওরা যেহেতু মেহমান, ওদের যদি ভালো না লাগে, বাট ওদের অনেক ভালো লাগছে, এটাই আমার খুশি হয়েছে। আর ওই দিন আম্মু অসুস্থ ছিল, সো আমাকে রান্নাটা করতে হয়েছে আর কি। আমার ভিডিও এখন পর্যন্ত তেমন কোয়ালিটিফুল না, এটা আমি নিজেও জানি। আর দ্যাটস ওয়াই আমি খুব সোন ইনশাল্লাহ আমি খুব ভালো কোয়ালিটিফুল ভিডিও দিব আশা করছি, বাকিটা আল্লাহ জানে। সত্যি বলতে আমার এখনকার লো কোয়ালিটির ভিডিও নিয়ে তেমন কোনো আশাও নাই। তারপরও যারা আমার ভিডিওটি আগ্রহ নিয়ে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে ঝালমুড়ি দেখাচ্ছি, তার কারণ আমরা প্রায় প্রত্যেক দিনই ঝালমুড়ি খেয়েছিলাম, ওইটার ভিডিও নিয়েছিলাম আর কি। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।